ব্রেকআপ হয়ে যাওয়ার পর বলে তাকে এক্স। সেই এক্সকে নিয়ে আবার টানাটানি করা হয় যখন সে হয়ে যায় আবার অন্য কারোর। তখন তাকে কেন জানি একটু বেশিই ভালো লাগে। যখন প্রেম করবে তখন মানুষ কি করে? নরমালি তাকে খুব একটা পাত্তা-টাত্তা দিবে না। আর যখন সে আবার চোখের সামনে অন্য কাউকে নিয়ে প্রেম করবে, লুতুপুতু করবে তখন আবার কেন জানি তাকে ভালো লেগে যায়। তখন আবার মন চায় যে সেই এক্স যদি আবার আমার লাইফে ব্যাক করতো, ফিরে আসতো। তো বলছি তাদের কথা। আপনাদের সামনে এখনই বিস্তারিত বলব, দেখলেই বুঝতে পারবেন যে এটা কোনো বাংলা সিনেমার থেকে কোনো অংশে কম না। একবারে পুরো বাংলা সিনেমার মতোই একটা ত্রিকোণ, চতুর্থ কোণ, পঞ্চম কোণের প্রেমের কাহিনী। শুরুতেই শুরু করছি এনাকে নিয়ে। এনার নাম হচ্ছে স্মৃতি আপা। তো স্মৃতি আপা সবার ১ম এ যখন অনলাইনে আসেন কান্নাকাটি করেন যে উনার স্বামী উনাকে ধোঁকা দিয়ে অন্য আরেকটা মেয়ের সাথে প্রেম করে তাকে বিয়ে করে ফেলছে। তো সর্বপ্রথম দেখলাম যে উনার স্বামী হচ্ছেন ইনি, আর ইনি আবার যাকে প্রেম করে বিয়ে করছেন ইনি হচ্ছেন ইনি। তো সর্বপ্রথম এই স্মৃতি আপা তার এক্স হাসব্যান্ড এবং এক্স হাসব্যান্ডের বউয়ের সাথে চুলোচুলি করত অনলাইনে এসে। বিভিন্ন ধরনের ভিডিও বানাতো, সেখানে বিভিন্ন ধরনের ক্যাপশন দিত, একজন আরেকজনের খোঁজাখুঁজি করত। এই যত খারাপ আমার বউ, যত যা হয়েছে সবকিছু আমার বউ। এই খোঁচাখুচি চলতে থাকলো। এই খোঁচাখুচি চলার মাঝখানেই দেখতে পেলাম যে স্মৃতি আপা আবার আরো একজনকে ভালোবেসে ফেলছে। সেই হচ্ছেন ইনি। এনার নাম হচ্ছে বাপ্পি। ইনি থাকতেন হচ্ছে আয়ারল্যান্ডে। সেখান থেকে এসেছিলেন বাংলাদেশে। কোথাও না কোথাও তাদের সাথে রাস্তাঘাটে দেখা হয়েছিল। সেখান থেকে একজন আরেকজনকে ভালো লাগা, কথা বলা। সেই কথা বলার ফাঁকি তারা আবার চলে গেছিল ইন্ডিয়া ঘুরতে। তো ইন্ডিয়া ঘুরতে গিয়ে আবার ট্যাক্স করে বাপ্পির এক্সকে। মানে সেও একজনের সাথে প্রতারণা হয়ে ধোঁকাবাজি খেয়ে এর সাথে কথা বলা শুরু করছিল। প্রেম করা শুরু করছিল। বাপ্পির এক্স আবার কে? বাপ্পির এক্স আবার হচ্ছে এই মেয়ে। এনার নাম হচ্ছে সুশ্রী। তো এনাকেও আগে চিনতাম না। এই ঘটনার পর চিনতে পারলাম। উনি একদিন লাইভে আসলো। লাইভে এসে বলল, বাপি তো আমাকে এখন টেক্সট করে এখনো বলে সে আমার লাইফে ফেরত আসতে চায়, কিন্তু আমি অনেক আগেই মুভ অন করে ফেলছি। তার লাইফে আর ফেরত যেতে চাই না। কেন যেতে চাই না? কারণ সে আমাকে অনেক কষ্ট দিছে একটা সময়। সে সম্পর্কে যখন ছিলাম সেসব আমি বলতে চাই না, কিন্তু তার লাইফে আর ফেরত আসতে চাই না। কিন্তু সে আমাকে এখনও টেক্সট করছে। সে বলতেছে যে ওই মেয়েটার সাথে সে এমনি এমনি ঘুরতে গেছে, ওই মেয়েটাই তার জন্য পাগল, সে ওই মেয়েটার জন্য পাগল না। আমি আর এই বিষয়ে কোনো কথা বলবো না, কোনো লাইভ করব না, এই পর্যন্ত শেষ। এরপর আবার এই যে স্মৃতি আপা আর বাপ্পি আপা দুজন একসাথে লাইভে আসে, এসে অনেক কিছু বলে, অনেক ক্লিয়ার করে যে না, বাপ্পি একটা ভুল করে ফেলছে। সে যেহেতু তার এক্স, সেজন্য তার প্রতি একটু মায়া আছে, একটু দরদ থাকবেই। তো সেজন্য তারা একজন আরেকজন সেজন্য এখন মুভ অন করতে একটু সময় লাগবে। আমি একটু বাপ্পিকে সময় দিতে চাই। দেন হচ্ছে বাপ্পি চলে যায় আবার আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ড থেকে আবার আসে। গত ২ বছর ১.৫-২ বছর আগে সে দেশে আসে। এসে স্মৃতিকে মানে বিশাল বড় সারপ্রাইজ দেয় তার জন্মদিনের দিন। তারপর থেকে বাপ্পিকে আর স্মৃতিকে হরহামেশা সবসময় একসাথেই ভিডিও করতে দেখা যায়। কোথাও ঘুরতে গেলে তারা একসাথেই যায়। তো এটা নিয়ে অনেক জলঘোলা হয়েছে। কেউ বলতেছে যে ওদের বিয়ে হয়ে গেছে। তাদের বিয়ে হয়েছে কি হয় না এটা ওনারা একদমই ক্লিয়ার করতেছে না। কখনো বিয়ের প্রোগ্রাম করার জন্য অনেক কেনাকাটি করছে, কিন্তু সেই প্রোগ্রাম আর হয়নি। তো এরকমভাবেই চলতে থাকছে। সবাই বলতেছে যে বিয়ে করে তারপর একসাথে আসো। কিন্তু তারা এটা রিভিল করতেছে না যে আদৌ তাদের বিয়ে হয়েছে কি হয় নাই। একসাথে ভিডিও করে, কনটেন্ট করে সবকিছুই ঠিকঠাক আছে। এর মাঝখানে আবার স্মৃতির বান্ধবী আবার হচ্ছে এই ফারহানা বিথি। এর সাথে আবার এর ঝগড়া হয়। এটা নিয়েও কয়েকদিন অনেক তোলপাড় হয়েছে যে সে একটা শোরুম ওপেনিং করে। সেই শোরুমে তার বান্ধবীকে দাওয়াত দিছিল, কিন্তু তার বান্ধবী আসে নাই। সেটা নিয়ে অনেকে অনেক কথা শোনাইছে। সে সময় দেখলাম যে স্মৃতি একদম রেগেমেগে আগুন হয়ে গেছে। তো সেই কথার পরিপ্রেক্ষিতেই একসময় তার কথা সে একটা লাইভে কথা বলে ফেলে যে, "আমি তো আর ওই অমুকের মতো না যে আমার ৩ টা ৪ টা বয়ফ্রেন্ড আছে।" তার মানে সে বাপির এক্স গার্লফ্রেন্ড সুশ্রী, তাকে উদ্দেশ্য করে এই কথাটা বলছিল। এরপর সেই সুশ্রীর কমেন্ট বক্সে গিয়ে আবার এক কমেন্টকারী খোঁচা মেরে বলছে যে, "আপনাকে তো অমুকে বলছে যে আপনার নাকি ২ টা ৩ টা বয়ফ্রেন্ড আছে।" তো তখন আবার সেই মেয়ে সুশ্রী, তখন সে আবার বলে যে করছে, "এদের তো লজ্জা শরম নাই। এদেরকে নিয়ে মানুষ এত কথা বলে, তাও আমাকে নিয়ে খোঁচা এত কিছু বলে। আমি তো এদের কিছু বলতে যাই না। যার লাইফ তার।" এরকম সেও মানে একটা কমেন্ট বক্সে গিয়ে খোঁচা মারে।
এখন এটা নিয়ে হয়েছে একটা মহাযুদ্ধ, মহা তোলপাড় হচ্ছে বর্তমানে। আবার স্মৃতি লাইভে আসছে, আইসা বলতেছে সে বাপি হলো নাকি যোগাযোগ করার খুব ট্রাই করতেছে, আবার তাই আমি খারাপ হয়ে গেছে। এখন আমি যদি আপনাদের এইটা প্রমাণ দিই যে তারা হলো যোগাযোগ করার জন্য পাগল হয়ে গেছে, তাহলে আপনারা কি করবেন? এখনো বাপির লাইফে ফেরত আসতে চায়, সেই প্রমাণও আমার কাছে আছে। সে অনেকগুলা ছেলের সাথে চিট করছে, সেগুলার প্রমাণও আমার কাছে আছে। বেশি কথা বললে সেগুলো আমি ফাঁস কইরা দিব। অপরদিকে বাপ্পি পড়ছে মহা ঝামেলায়। সেও আইসা একটা স্ট্যাটাস দিছে, যেখানে বলছে যে মানে তার এক্সকে উদ্দেশ্য কইরা যে, "আপনি যে বিভিন্ন ভিডিও আপলোড করেন সেখানে যে ক্যাপশন লেখেন, সেই ক্যাপশনগুলো একটু উদ্দেশ্য কইরা লিখবেন। কাকে উদ্দেশ্য কইরা লেখছেন ঠিকঠাক মতো কইরা লিখবেন। এতে করে আমার প্রবলেম হয়, সবাই ভাবে যে আপনি আমাকে নিয়ে এই ক্যাপশনগুলা দিছেন।" কারণ সুশ্রী আবার বিভিন্ন ভিডিও আপলোড করে, সেখানে আবার এমন ক্যাপশন দেয় মনে হয় যে কখনো দুঃখে আছে, কখনো সুখে আছে, কখনো সে একজনকে হারায় ফেলছে, এই টাইপের। কিন্তু আসলে কিন্তু না। তো এদের এই অনলাইনে এই যে যুদ্ধ ঝামেলা, এগুলো কেন জানি একজনের পর একজন। আপনারা চিন্তা করেন একটাবার, যে একটা মেয়ে বিয়ে করছিল, সেই মেয়ের হাজব্যান্ড আবার তাকে চিট করে অন্য আরেকটা মেয়েকে বিয়ে করছে, সে আবার একটা ছেলেকে ভালোবাসলো, সেই ছেলের আবার এক্স আছে, সেই এক্স আবার বলে যে সে নাকি তার সাথে মানে প্রতারণা করছিল। তো একটা সম্পর্কের ভিতরে কতগুলো ঝামেলা, কতগুলা মানুষ জড়িয়ে আছে, কতগুলো সমস্যা। তো এদের কোনো ঠিক ঠিকানা নাই। কখনো একে ধরে তো একে ছাড়ে, একে বিয়ে করে তো ওকে ডিভোর্স দেয়। এভাবেই তাদের জীবন চলতে থাকে। কেন জানি তাদের জীবনটা একদম স্বাভাবিক মনেই হয় না। মানুষ নরমালি প্রেম করে, বিয়ে করে, তারপর তার সাথে ঘর সংসার করে, অথবা প্রেম করে ব্রেকআপ হয়, শেষ। আপনারা দেখেন, একজনের সাথে প্রেম করছে, বিয়ে করছে, তাকে ছাড়ার পর সে আবার এমন একজনকে ধরছে, তার আবার এক্স আছে। এখানে হচ্ছে এই বিষয়টা। তো এগুলো আসলে নরমালি খুব একটা স্বাভাবিক মনে হয় না। মানে মনে হয় যে বাংলা সিনেমাই দেখতেছি। কারণ সিনেমার ভিতরেই এরকম ঘটনাগুলা দেখা যায়। যেখানে ত্রিকোণ, চতুর্থ কোণ, পঞ্চম কোণের প্রেমের সম্পর্ক। সেখানে তাদেরও এমন ত্রিকোণ, চতুর্থ কোণ, পঞ্চম কোণ। এর এক্সে গিয়ে ওকে খোঁচা মারে, এর ওয়াইফ গিয়ে ওরে খোঁচা মারে, এর এক্স হাসব্যান্ড ওরে খোঁচা মারে। এইভাবে একজন আরেকজনের খোঁচা মারে। তারপর আবার এগুলো নিয়ে ওনারা আবার একজন আরেকজনরে বলতে থাকে। এর মধ্যে পাবলিকরা বইসা মজা নেয়, আর গিয়ে বিভিন্ন ধরনের কমেন্ট করে, আর সেগুলো দেখে তাদের আবার তারা আরেকটা সুযোগ পেয়ে যায় কোনো কিছু বলার জন্য। কিছু মেয়েরা আছে যারা মনে করে শর্ট ড্রেস পরা মডার্ন, আর দু একটা ইংলিশে কথা বলতে পারে, মানে শিক্ষিত। তারা এতটাই শিক্ষিত যে একজন ডিভোর্স তো গাইজ, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলো আসলে আমার ব্যক্তিগত কোনো ওপিনিয়ন না। এগুলো আসলে তাদের দেখতে অভ্যস্ত। তাদের এই ঘটনাগুলো পর্যায়ক্রমে আপনাদের সাথে বিবরণ দিলাম। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, এবং হচ্ছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে।